একটা বিন্দু থেকে একটা সরলরেখার যে দূরত্ব, সেই দূরত্ব বের করার সূত্র থাকে। সেই সূত্রটা হচ্ছে এখানে যেটা লেখা হয়েছে সেটা। এখানে বলা কি আছে? বলা আছে হচ্ছে যে x1 y1 বলে যদি কোনো বিন্দু থাকে, সেই বিন্দু থেকে কোনো একটা সরলরেখা যার সমীকরণ ax plus by plus c equal to 0, আমরা জানি সরলরেখার সমীকরণ ax plus by plus c equal to 0 টাইপের দেখতে হয়। তাহলে এই সমীকরণ বা এই সরলরেখা এবং এই বিন্দুর দূরত্বের ফর্মুলা আমাদের কাছে এটা। এর আগে আমাদের যখন দূরত্ব বের করতে হতো তখন আমরা দূরত্ব বের করার জন্য অভিলম্ব আকারের হেল্প নিতাম। এখন থেকে এই দূরত্বের ফর্মুলার জন্য আমার অভিলম্ব আকারের কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি এই ফর্মুলার সাহায্যেই দূরত্ব বের করতে পারি। ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে, বেসিক্যালি নিয়মটা হচ্ছে এটা যে ax plus by plus c এর যে x এবং y পোর্শনটাতে আমরা x এর জায়গায় x1 ও y এর জায়গায় y1 বসাই দেবো। ঠিক আছে? তো খুবই সিম্পল, ax plus by plus c equal to 0, এই কথাটার মধ্যে x এবং y এর জায়গায় আমরা x1 এবং y1 বসিয়ে দেবো। তাতে যে মানটা পাওয়া যাবে তার মডিউলাস, মড ইউজ করা হচ্ছে কারণ দূরত্ব আমরা বের করছি জন্য। ঠিক আছে? ডিভাইড বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। গেল? ঠিক তেমনি দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল সরলরেখাগুলোর সমীকরণ হচ্ছে ax plus by plus c1 equal to 0 আর ax plus by plus c2 equal to 0। এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে এটা, mod of c1 minus c2 by root over a square plus b square। ফর্মুলাগুলো খুবই সিম্পল। একটা জায়গায় আমরা c1 ইউজ করছি, একটা জায়গায় c2 ইউজ করছি। সমান্তরাল সরলরেখার জন্য আমরা এরকম ভাবে ধরছি জিনিসটাকে। ঠিক আছে? একটা ax plus by plus c1 আর একটা ax plus by plus c2 সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্বই বের হয়। আমাদের মনে রাখতে হবে যে 2D তে কিন্তু এর আগেও বলেছি আমি ক্লাসে যে 2D তে দুটো সরলরেখা হয় সমান্তরাল হবে বা একে অপরকে ছেদ করবে। এখন দুটো সরলরেখা যদি একে অপরকে ছেদ করে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব 0। তাহলে এই কেসটাকে আমরা বাদ দিয়ে দেবো। এই কেসটা নিয়ে আমাদের আলোচনা করে কোনো লাভই নেই। তা আমরা সেই কেসটা নিয়ে আলোচনা করছি যেখানে সরলরেখা দুটোর মধ্যে কোনো দূরত্ব থাকবে, মানে সরলরেখা দুটোর সমান্তরাল হবে, তাই না? সমান্তরাল হলে তবে তাদের মধ্যে দূরত্ব পাওয়া যাবে। তো আমরা দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, তার ফর্মুলা হচ্ছে mod of c1 minus c2 ডিভাইডেড বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এবং কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, তার ফর্মুলা হচ্ছে mod of ax1 plus by1 plus c বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে? তো এই দুটো ফর্মুলার উপর বেস করে আমরা অঙ্ক করব। এক মিনিট দাঁড়া, এক মিনিট। তোদেরও লাগে না? আচ্ছা, এই দুটো ফর্মুলা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস। কাদের উপর আজকে আমরা কাজ করব এখনই বললাম। কোন জায়গাটা নিয়ে কাজ হবে সবাই বুঝতে পারছিস? কোন জায়গাটা নিয়ে কাজ হবে সবাই বুঝতে পারছিস? আমি তোদের সকলের কমেন্ট দেখতে চাই। কোন জায়গাটাতে আমরা কাজ করব এটা বুঝতে পারছিস? আজকে আমরা দূরত্ব নিয়ে কাজ করব। ওকে? আর দুটো ফর্মুলাই আছে। ঠিক আছে? সবাই বুঝতে পারলে পরে ওকে লেখ, জাস্ট ওকে লেখ, তাহলেই বুঝবো। আচ্ছা, পিওসি লিখছে সার্ভার ডাউন। দীপান্বিতা, দীপ দুজনে ওকে লিখছে। আমার দিক থেকে তো আমি চেক করছি, এদিক থেকে তো সব ঠিকই আছে। পিওসি এদিক থেকে সব ঠিক আছে। এই প্রবলেমটা কি সকলেরই হচ্ছে? স্যার ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল, বাট আমাকে কিন্তু ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে না। দীপান্বিতেরও কি এই সমস্যা হচ্ছে? আসছে, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে এই পুরো পার্টটা নিয়ে আমরা কাজ করবো, হ্যাঁ? আচ্ছা, দীপান্বিতা লিখছে আমার ঠিক আছে। তো মোটামুটি নেটের একটু প্রবলেম হলে, অনেক সময় নেট একটু কম বা বেশি যদি হয় তখন এই ঘটনাটা ঘটে। ঠিক আছে? নেটের একটু প্রবলেমের জন্য এটা হয়। তো এটা একটু অ্যাডজাস্টেবল। ঠিক আছে? অনেক সময় আমার তরফ থেকে নেট স্লো থাকতে পারে, অনেক সময় তোদের তরফ থেকে নেট স্লো থাকতে পারে। তার জন্য অনেক সময় এই দেখার একটু সমস্যা হয়। একটু টাইম দিলেই, এই ১ মিনিট, ম্যাক্স টু ম্যাক্স ১ মিনিটের মতন টাইম লাগবে। যদি প্রপার নেট থাকে তোদের, আশা করি সব নেট শেষ করে দিস নাই। এটা খুব জটিল প্রশ্ন। নেট শেষ হয়ে গেলে ক্লাসও শেষ। আমার তরফ থেকে নেট শেষ হবে না। তোদের দিক থেকে নেট শেষ হলে কিন্তু ক্লাস শেষ। ঠিক আছে? তো নেটটা আশা করি আমার জন্য কিছুটা বাঁচায় রাখছি। ও পিওসি লিখছে ফুল নেট আছে স্যার। দারুন দারুন। ওকে, চল তাহলে। ওকে,
দীপানি তার ওয়াইফাই আছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা চল, তো এই দুটো ফর্মুলার উপর বেস করে আমরা এখন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের মূল আলোচনা বিষয় এই ফর্মুলা দুটোর উপর বেস করে কি কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এখন দেখ কোশ্চেন ডিসকাস করা শেখাবো। আমাদের ফার্স্টে কি বলেছে যে দেখাও যে 1 নম্বর কোশ্চেন, এটা একটু ব্লারি আসছে কোশ্চেনটা, মানে এটার ছবিটা নেওয়ার সময় আমি দেখলাম যে এটা একটু অত ভালো কোয়ালিটির ছবি আসে নাই, তো ব্লার হয়ে গেছে, বাট এটাও বোঝা যাচ্ছে মোটামুটি। বলেছে যে দেখাও যে আচ্ছা এখানে কোশ্চেন নাম্বারটাতে গুরুত্ব দিবি না, কোশ্চেন নাম্বারটা ছেড়ে দে, ঠিক আছে? আমরা কোশ্চেনটার উপর গুরুত্ব দেবো, এটা আমাদের 1 নম্বর কোশ্চেন ওভারঅল, ঠিক আছে? এরপরে হয়তো কোশ্চেন নাম্বারটা 2, 3, 4 সিকোয়েন্সিয়ালি নাও আসতে পারে, বাট এটা যে আমি কোশ্চেন নাম্বারের এখানে যাই লেখা থাকুক না কেন আমি পাশে দিয়ে দেবো কত নম্বর কোশ্চেন এটা। তা আমরা 1 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি আজকে। আমরা শিখবো এই দুটো ফর্মুলাকে কি করে অ্যাপ্লাই করে, ঠিক আছে? যে দুটো ফর্মুলা এখনই ডিসকাস হলো। বলেছে -8,3 বিন্দুটি 4x - 3y + 1 = 0 এবং 12x - 5y + 7 = 0 সরল রেখা থেকে সমদূরবর্তী। তো -8,3 বিন্দুটা 4x - 3y + 1 = 0 এবং 12x - 5y + 7 = 0 এই দুটো সরল রেখা থেকে একই ডিস্টেন্সে আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণের জন্য আমরা কি করি দেখ, আমরা সর্বপ্রথমত ডিস্টেন্স বের করব। যেহেতু এখানে একটা বিন্দু সাথে দুটো সরলরেখার দূরত্ব নিয়ে আলোচনা করেছে। আগে বলে দিই, এখানে যে দুটো সরলরেখার সমীকরণ তোরা দেখতে পাচ্ছিস, এই দুটো সরলরেখার মধ্যে কিন্তু দূরত্ব চায় নাই, চেয়েছে হচ্ছে এই বিন্দুটার সাথে সরলরেখা দুটোর দূরত্ব। তো আমরা প্রথম যে দূরত্বটা মানে এই 8 - 8,3 এর সাথে প্রথম যে সরলরেখাটার দূরত্ব সেটাকে D1 নাম দিলাম, আর -8,3 এর সাথে দ্বিতীয় সরলরেখাটার দূরত্বকে আমরা D2 নাম দিলাম। তো আমরা এই D1 এবং D2 এর মান বের করব। তো D1 = ফর্মুলা আমরা জানি, বিন্দুর সাথে সরলরেখার দূরত্বের সূত্র হচ্ছে এটা, ax1 + by1 + c/√a² + b²। আমাদের কোশ্চেনে যেটা সরলরেখার সমীকরণ সেখানে আমাদের x এর সহগটা হচ্ছে a, y এর সহগটা হচ্ছে b, তাহলে a হচ্ছে 4, b হচ্ছে 3, মানে ফার্স্ট সমীকরণটার ক্ষেত্রে। তাহলে mod অফ a মানে 4 × x1 হচ্ছে -8, বিন্দু স্থানাঙ্ক থেকে আমরা x1 আর y1 পাই। তারপরে -3 y এর জায়গায় বসবে 3 + 1, সরলরেখার = 0 ডান দিকে, বাঁ দিকে যেটা থাকবে ওটাই হচ্ছে ax + by + c প্যাটার্নটা, √a² + b², মানে √4 যোগ -3 a আর b যত যত হবে তাদের স্কোয়ার করে যোগ করে দেবো। d = আসছে mod অফ 4 × -8, মানে 4টা 32 -32 -9 + 1 3 লিখছি mod ভাই কিছু বললি দীপ? স্যার, এটা মাইনাস দুই না 3 লিখছি, কোনটা রে? মানে এটা এটা নাকি এটা? কোন দিকে? আমি ঠিক বুঝতে পারলাম না কোন দিকে। মানে বাই √4² + -3²। -3², ইয়েস, 4² + -3²। -3 কেন আসলো বুঝলি? কারণ কি y এর সাথে -3 গুণ হয়ে আছে, ঠিক আছে? ওই a হচ্ছে 4, x এর সহগটা, আর b হচ্ছে -3, ঠিক আছে? তাহলে √4² যোগ -3²। আমরা জানি 4² আর 3² কে যোগ করলে 25 হয়, তার রুট করলে 5 আসবে, আর উপরে কত আসছে ওটাই হিসাব করার বিষয়। তো এখানে -41, -41 এর সাথে 1 যোগ করলে হয় -40, মড নিচ্ছি মানে অ্যান্সার 40/5, মানে অ্যান্সার হচ্ছে 8। D1 8 আসছে। D2 বের করবো, D2 একই রকম ভাবে বের করবো। D2 এর ক্ষেত্রে D2 মানে হচ্ছে বিন্দুর সাথে দ্বিতীয় সরলরেখাটার দূরত্ব। তো দ্বিতীয় সরলরেখাটার ক্ষেত্রে a হচ্ছে 12, b হচ্ছে -5, তাহলে 12 গুণ x এর জায়গায় বসবে হচ্ছে -8, -5 গুণ y এর জায়গায় বসবে হচ্ছে 3 যোগ 7 ডিভাইডেড বাই √12² যোগ যেটা বি পজিশন দেখতে পাচ্ছি -5 তার স্কোয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে মড অফ, উপরে হিসাব করবো -96, তারপরে আসবে -15 যোগ 7। আমাদের কোশ্চেনে কি প্রুভ করতে বলতে যে দুটো দূরত্ব সেম, D1 এর যা মান আসছে D2 এরও একই মান আসবে, এটাই প্রমাণ করতে হবে। তো জানা কথা, উপরে যেহেতু 12² যোগ -5² হচ্ছে মানে নিচে 13 হয়ে যাবে, তাহলে 8 13 কত হয়? 8 13 হয় হচ্ছে 104, তাহলে উপরে 104 আসা উচিত, দেখি আসে কিনা। তো -96
আচ্ছা, এদিকে -8 হচ্ছে, -8 আর -96 104, -104 মশেষ ডিভাইডেড বাই 13, তার মানে 104/13 কাটাকাটি করলে 8। তাহলে দেখ D1 আর D2 সমান আসলো। ঠিক আছে, এইভাবে আমরা দূরত্বের সূত্রের সাহায্যে কোনো একটা বিন্দুর সাথে একটা সরলরেখার দূরত্বকে মেজার করে থাকি। ঠিক আছে, আচ্ছা আমি এখানে এই যে দাগগুলোকে মুছে দিই। এখানে সরলরেখাগুলোর সমীকরণ দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তোরা বুঝতে পারলি D1 আর D2 ক্যালকুলেশনটা? যদি বুঝে থাকিস কমেন্ট কর ওকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস কর, যদি বুঝে থাকিস বেশি আমরা কথা বলবো না, শুধু ওকে লিখবো। ঠিক আছে, তাহলে বুঝে যাবো আমি যে তোদের কোনো ডাউট নেই D1 আর D2 ক্যালকুলেশনে। দীপ লিখছে ওকে, দীপান্বিতা লিখছে হ্যাঁ বুঝছি, বুঝেছি। আচ্ছা বুঝছি না বুঝেছি। আচ্ছা পিওসি ডাউট আছে নাকি? আচ্ছা পিওসি যতক্ষণে কমেন্ট করে ততক্ষণে আমি দীপান্বিতা দীপকে জিজ্ঞেস করতে চাই। ঠিক আছে, দীপ আর দীপান্বিতা তোরা তো বুঝতে পারছিস, তোরা আমাকে একটা প্রশ্নের উত্তর দে। এখানে যে প্রথম সমীকরণটা নিয়েছি আর দ্বিতীয় সমীকরণটা নিয়েছি, ঠিক আছে, আমরা তো এই বিন্দুর সাথে এই দুটো সরলরেখার দূরত্ব বের করলাম। এই সরল এখানে যে সমীকরণ দুটো দেখতে পাচ্ছিস, এই দুটো সমীকরণ দেখে তোরা বলতে পারবি যে সরলরেখা দুটো একে অপরকে ছেদ করবে না একে অপরের সমান্তরাল হবে? এই সমীকরণ দুটো দেখে বোঝা যাচ্ছে তারা একে অপরের সমান্তরাল হবে না একে অপরকে ছেদ করবে? চিন্তা কর। এখনো তিনজনের কারো কাছ থেকে কোনো অ্যান্সার পেলাম না। আমি কিন্তু খুব সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। যে সমীকরণগুলো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 4x - 3y + 1 = 0, আর একটা হচ্ছে 12x - 5y + 7 = 0। এই দুটো সমীকরণ দেখে আমরা কি বুঝতে পারছি যে এরা সমান্তরাল হবে না একে অপরকে ছেদ করবে? আচ্ছা পিওসি এতক্ষণে লিখলো ওকে, ভেরি গুড। পিওসি আমার কোশ্চেনটা শুনলি? আমি বললাম যে এখানে যে সরলরেখা দুটো, একটা হচ্ছে 4x - 3y + 1 = 0, আর একটা 12x - 5y + 7 = 0। এই দুটো সরলরেখা একে অপরকে ছেদ করবে না একে অপরের সমান্তরাল হবে? বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না নাকি? দেখ, দুটো সরলরেখা একে অপরের সমান্তরাল হবে না ছেদ করবে, সেটা শুধু ax + by এইটুকুন পোর্শন দেখলেই বলে দেওয়া যায়। ঠিক আছে, যদি দুটো সরলরেখার দুটো সমীকরণের ax + by পোর্শন দুটো সেম হয় বা সেম বানানো যায়, তাহলে পরে আমরা বলবো যে সরলরেখা দুটো একে অপরের সমান্তরাল। যদি সমান্তরাল না হয় তাহলে একে অপরকে ছেদ করবে। পিওসি লিখছে ছেদ করবে, ঠিকই লিখছে। তো 4x - 3y আর এদিকে 12x - 5y, বাকিরা তোরা নিজেরা বল যে এই দুটো কি সেম বানানো যাবে? সেম তো না, ঠিক আছে, কিছু কমন সমন নিয়ে কি দুজনকে সেম বানানো যেতে পারে? তোদের কি মনে হয়? 4x - 3y কে কিছু কমন নিয়ে কি 12x - 5y বানানো যাবে? বা 12x - 5y কে কি কিছু কমন নিয়ে 4x - 3y বানানো যাবে? দীপ লিখছে না, পিওসি লিখছে না, দীপান্বিতা লিখছে না, মানে সবাই বুঝতে পারছে। ঠিক আছে, যে না, এই দুটোর ax + by পোর্শন দুটো কমপ্লিটলি আলাদা, তার জন্য এই দুটো সরলরেখা একে অপরকে ছেদ করবে। ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা এটা আমাদের কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন নাম্বার 2। কি বলা আছে দেখ, -3,4 -3,4 বিন্দু থেকে 2x - 3y + k = 0 সরলরেখার লম্ব দূরত্ব 2√13 একক হলে k এর মান কত? আমাদের কাছে বিন্দু স্থানাঙ্ক আছে, আমাদের কাছে 2x - 3y + k সরলরেখার সমীকরণ দেওয়া আছে, কিন্তু এখানে একটা অজ্ঞাত রাশি k আছে। আমরা জানি যে লম্ব দূরত্বের মান এত, আমরা লম্ব দূরত্বের সূত্রও জানি। আমরা কি k এর মান বের করতে পারবো? আগে তোরা ট্রাই কর, তারপর আমি করছি। আগে নিজেরা ট্রাই কর, নিজেরা ট্রাই করে বল k এর মান কত আসবে। আমরা লম্ব দূরত্বের ফর্মুলা জানি, x1, y1
এর সাথে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্বের সূত্র এটা হচ্ছে mod of ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। আমাদের কি সেই মানটা দেওয়া আছে? আমরা কি কে এর মানটা বের করতে পারবো? কে এর মান যদি বের করতে পারি, কত হবে কে এর মান? কি করে দেবো? মানে কি আসছে? যদি করে দিতে হয় তাহলে পরে কমেন্ট কর ওকে, আর যদি তোরা আরেকটু ট্রাই করতে চাস তাহলে কমেন্ট কর যে নো। আমি কি করে দেবো অঙ্কটা? একটু টাইম লাগলে লেখ নো, আর যদি করে দিতে লাগে তাহলে লেখ ওকে, তাহলে আমি বুঝতে পারবো তোরা কি চাচ্ছিস। দীপান্বিতা লিখছে নো। আচ্ছা, তার মানে ও চাচ্ছে না যে আমি অঙ্কটা করি, একটু টাইম যাচ্ছে। স্যার আমার সার্ভার একদম ডাউন। আচ্ছা, পিওসির সার্ভারটা একদম ডাউন। তুই পিওসি তুই একটু নিজের জায়গা চেঞ্জ করার চেষ্টা কর, খাতা পেন নিয়ে সবাই বস, তোরা একটু নিজেদের জায়গা চেঞ্জ করার চেষ্টা কর। যদি সার্ভার ডাউন থাকে এমন জায়গায় যা যেখানে নেটটা পাবে বাড়ির মধ্যে। বা স্যার মড কি করে উঠায় ভুলে গেছি। মড কি করে ওঠায়? মড যদি উঠানো হয়, সমীকরণের ক্ষেত্রে মড যদি উঠানো হয় তাহলে আরেক সাইডে প্লাস মাইনাস চিহ্ন আসে। সমীকরণের ক্ষেত্রে মড যদি উঠানো হয় তাহলে আরেক সাইডে প্লাস মাইনাস চিহ্ন আসে। তুই নেটটাকে অফ করে আবার রিজয়েন কর, তাহলে হয়তো তোর সার্ভারটা ঠিক হইতে পারে। নেটটাকে অফ করে লেফট কর, তারপরে আবার রিজয়েন কর, তাহলে পরে হয়তো তোর সার্ভারটা ঠিক হতে পারে। অনেক সময় সার্ভার ডাউন হয়। আচ্ছা, তাহলে আমি আমি শুরু করি নাকি অঙ্কটা? এতক্ষণ তো সময় লাগার কথা না, ইজি অঙ্ক তো। এখানে কি বলেছে যে -3,4 এর সাথে 2x - 3y + k = 0 সরলরেখার দূরত্ব। আগে এইটার দূরত্ব বের করি সূত্র অনুযায়ী। সূত্র অনুযায়ী কত দূরত্ব আসে দেখি। তো সূত্র কি বলে? স্যার দীপলেক্সে স্যার দুটো অ্যান্সার এসছে। আচ্ছা, অ্যান্সার গুলো কি কি বলা যাবে বা লেখা যাবে? আমি অঙ্কটা করছি মেলা, হ্যাঁ, তোরা অ্যান্সারটা লিখতেও পারিস ইয়েতে 44 and -8। ওকে, 44 and আমিও দেখি যে আমার অ্যান্সারটা কি আসে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে 2 ইন্টু এক্স এর জায়গায় বসাবো হচ্ছে -3, -3 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো 4 প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার। এটা হচ্ছে সূত্র অনুযায়ী দূরত্ব।
এখন প্রশ্ন অনুযায়ী দূরত্ব কত? 2√13 implies that mod of এখানে হচ্ছে -6 -12 প্লাস কে মোট শেষ ডিভাইডেড বাই রুট এখানে থেকে হিসাব করে 13 আসছে ইকুয়াল টু 2√13। আচ্ছা দীপানিতা শুধু 44 এসছে। আচ্ছা দেখি, আমারও হিসাবে অ্যান্সার দুটো আসার কথা, ঠিক আছে। মড কে -18 এটা আসবে হচ্ছে 2√13 গুণ √13, তার মানে মড কে -18 এর ভ্যালু হয়ে যাবে √13 শুধু 13 হলো, তার সাথে 2 মাল্টিপ্লাই -26 হয়ে যাবে। তাহলে কে -18 মড যদি আমরা উঠিয়ে দিই তাহলে অপোজিট সাইডে প্লাস মাইনাস আসবে, বললাম একটু আগে। এখন কে ইকুয়াল টু 18, দেখ একবার প্লাস নেবো, আমরা কি করব, -18 আছে ওপাশে পাঠালে +18, তারপরে একবার +26 নিব, আরেকবার 18 -26 নিব, তাহলে আমার দুটো অ্যান্সার আসবে। তাহলে একটা অ্যান্সার হচ্ছে 44 আর একটা অ্যান্সার আসছে হচ্ছে -8। তাহলে দিক ঠিক করছে 44 অ্যান্ড -8, এই দুটোই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 44 অ্যান্ড -8, দুটো অ্যান্সার হচ্ছে 44 অ্যান্ড -8। ওকে, সবাই বুঝতে পারলি? দীপানিতা বুঝতে পারলি? পিওসি মিলেছে, ওকে। দীপানিতা বুঝতে পারলি, দীপ বুঝতে তো পারলি যখন, তার মানে ঠিকই আছে। দীপানিতা তুই যদি বুঝিস তাহলে ওকে লাগ, বুঝেছি লাগ, ওকে লাগ বা বুঝেছি লাগ, তাহলে আমি বুঝবো যে তুই বুঝে গেছিস, তোর ভুলটাও বুঝে গেছিস কোথায় হয়েছিল। ওকে, ঠিক আছে, তাহলে সবারই ক্লিয়ার হয়ে গেল। নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটা কি বলছে দেখ, এটা আমাদের 3 নম্বর অঙ্ক। 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ এটা দেওয়া আছে। সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করতে হবে। 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। সরলরেখা দুটোর সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এটাকে বুঝতে লাগবে, কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা বুঝতে হবে। আগের যে দুটো কোশ্চেন ছিল সে দুটো কোশ্চেন ছিল হচ্ছে বিন্দুর সাথে সরলরেখার দূরত্বের, কিন্তু এখানে দেখ ক্লিয়ারলি বলা আছে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখা, তার মানে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তার মানে এখন আসবে হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলাটা, আমরা যে শিখলাম একটু আগে ফর্মুলাগুলো, আমাদের যে 2 নম্বর ফর্মুলাটা ছিল সেটা এখন অ্যাপ্লিয়ার হবে। মানে হচ্ছে বেসিক্যালি এটা, ঠিক আছে, এই ফর্মুলাটা ax plus by plus c1 equal to 0 ও ax plus by plus c2 equal to 0 দুটো সমান্তরাল সরলরেখা, তাদের মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে mod of c1 minus c2 divided by root over a square plus b square। তো আমরা যদি আমাদের অঙ্কে ব্যাক করি, তো আমাদের কি বলেছে যে এই সরলরেখাটা, এটা হচ্ছে দুটো সরলরেখা আছে, তারা দুজন সমান্তরাল সরলরেখা, তারা 2 একক দূরত্বে আছে একে অপরের সাথে, তাদের মধ্যগামী মানে তাদের মিডল দিয়ে পাস হয়েছে এমন একটা সরলরেখা হচ্ছে এটা। তো জিনিসটা দেখতে কিরকম হবে, এটা হচ্ছে প্রথম সরলরেখাটা লাইন 1 আমাদের, এটা হচ্ছে আমাদের লাইন 2, বেঁকে গেল সমান্তরাল তো মিললো না, এটা হচ্ছে লাইন 2 হবে। এই দুটো সরলরেখার মধ্যগামী মানে একদম মিড দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই সরলরেখাটা ধরে এল, এবং এর সমীকরণ আমাদের জানা আছে 12x - 5y plus 4 equal to 0। আমাদের জিজ্ঞেস করছে বাকি দুটো সরলরেখার সমীকরণ কি হবে। ট্রাই করতে চাস, যদি ট্রাই করতে চাস তাহলে লেখ ওকে, এবং ফার্স্টে নিজেরা যদি ট্রাই করতে চাস তাহলে লেখ ওকে, তা নাহলে যদি চাস যে আমি করে দিই তাহলে লেখ নো। ট্রাই করতে চাইলে লেখ ওকে, নাইলে লেখ নো। ট্রাই না করতে চাইলে লেখ নো। যদি বলি মনে করি যে আমি, আচ্ছা পিওসি লিখছে ওকে, আচ্ছা দীপান্বিতা ওকে লিখছে। স্যার কোশ্চেনটা আরেকবার বুঝাবে একটু? ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের বলেছে দুটো সমান্তরাল সরলরেখা আছে, এখানে ছবিতে তুই যেটা দেখতে পাচ্ছিস লাইন 1 L1 আর L2 লিখছি, এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা, এদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে হচ্ছে 2 একক, এই দূরত্বটা হচ্ছে 2 একক, ঠিক আছে। এখন বলেছে যে এই দুটো সরলরেখার ঠিক মধ্যগামী, মধ্যগামী মানে একদম মাঝখান দিয়ে একটা সরলরেখা গেছে, ওই সরলরেখাটার সমীকরণ হচ্ছে 12x - 5y plus 4 equal to 0। আমাদের জিজ্ঞেস করছে যে L1 আর L2 সমীকরণ তাহলে কি হবে, এটা আমাদের কাছে জিজ্ঞাসা। কোশ্চেনটা বুঝলি দীপ?
কোয়েশ্চেনটা বুঝে থাকলে দীপান্বিত ট্রাই করতে চায়, দীপক বুঝলো, তাহলে তোরা ট্রাই করতে যাচ্ছিস, ট্রাই কর, দেখ একটু বুঝে করার চেষ্টা কর অঙ্কটা। আচ্ছা আমি একটু ক্লাসে রিটার্ন করছি, হ্যাঁ 1 মিনিটের জন্য অফ হবে, আবার আমি অন করে দিচ্ছি। চিন্তার কিছু নেই, তোরা অঙ্কটা করতে থাক, আমি 1 মিনিটের জন্য খালি স্ক্রিনটা একটু অফ হবে, আমি থাকবো ক্লাসের মধ্যেই, বাট স্ক্রিনটা একটু অফ হবে তারা। ওকে, আচ্ছা ইকো হচ্ছে না তোরে? ইকো না হলে লেখ তো ওকে, ওকে লেখ, তাহলে আমি বুঝবো যে ইকো হচ্ছে না। আমার ডাউট হচ্ছে যে ইকো হচ্ছে নাকি। আচ্ছা ওকে লিখছি, মানে ইকো হচ্ছে না, তাই তো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন কি করছে? হ্যাঁ এখন কি করছে? ওকে, হ্যালো। আচ্ছা সাউন্ড কোয়ালিটি কি এখন ইমপ্রুভ হলো?
একটু বলতো, সাউন্ডটা কি এখন আগের থেকে বেটার শোনা যাচ্ছে? বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, একটু বেটার শোনা যাচ্ছে না? বুঝলাম। কি অঙ্কটা কি করে দেবো? তোদের বর্তমান স্ট্যাটাস কি? অঙ্কটা কি পারার পথে? স্যার, একটা সরলরেখার কি দুটো সমীকরণ আসতে পারে? না, একটা সরলরেখার একটাই সমীকরণ হবে। তোর যদি দুটো সমীকরণ আসে তাহলে পরে দুটো আলাদা সরলরেখার আসছে। ঠিক আছে, একটা সরলরেখার দুটো সমীকরণ হতে পারে না, দুটো আলাদা সরলরেখার দুটো সমীকরণ, মানে প্রত্যেকের একটা একটা করে আসবে, একটার দুটো সমীকরণ হতে পারে না। স্যার ম্যাথটা করেই দাও। আচ্ছা, আচ্ছা, দীপ বলছে ম্যাথটা করেই দাও। হ্যাঁ, করে দাও। আচ্ছা, তাহলে জনগণের ভোট হচ্ছে ম্যাথটা করে দেওয়ার দিকে, মানে ম্যাথটা বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এখন দেখ। আচ্ছা, পিওসির কিছু একটা আসছে, পিওসি 12x - 5y + 17 ইকুয়াল টু 0 আর কি। ঠিক আছে, আর কোনো সমীকরণ আসছে পিওসি? কারণ দুটো সরলরেখা, তো দুটো সরলরেখার দুটো সমীকরণ আসা উচিত। তুই একটা সমীকরণ লিখলি। আচ্ছা, আরেকটা হচ্ছে -9 দিয়ে আসছে। দেখি এখন গল্পটা কি হয়। দেখ, L1 আর L2 সরলরেখার সমীকরণ বের করতে হবে। এখন L1 আর L2 এর মধ্যগামী সরলরেখা L1 আর L2 পরস্পরের সমান্তরাল। সমান্তরাল হলে আমরা জানি যে ax প্লাস by পোর্শনটা সেম হয় বা সেম বানানো যায়। ঠিক আছে, এটুকুন বুঝতে পারলি তো, যে ax প্লাস by পোর্শনটা দুটো সরলরেখার L1 আর L2 সেম হবে বা সেম বানানো যাবে। এটা বোঝা যাচ্ছে তো? ওকে লাগ, তাহলে বুঝবো যে হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, ওকে। তাহলে L1 আর L2 ax প্লাস by পোর্শনটা সেম হবে। মজার জিনিস হচ্ছে কোশ্চেনে যে এল সরলরেখাটা দেওয়া আছে ওটা L1 আর L2 মধ্যগামী। এখন মধ্যগামী যেহেতু মানে মাঝখান দিয়ে গেছে, আর কিভাবে দিচ্ছে গেছে এটাও তোরা বুঝতে পারছিস। এবং ছবির থেকে ক্লিয়ার যে এল সরলরেখাটা L1 আর L2 এর সাথে সমান্তরাল হবে। তার মানে টেকনিক্যালি L1, এল আর L2 তিনজনেরই ax প্লাস by পোর্শনটা সেম হওয়া উচিত। তার মানে L1 এর সমীকরণ 12x - 5y, হ্যাঁ, ax প্লাস by সেম হবে, কিন্তু সি যে পোর্শনটা, ওই সি পোর্শনটা আলাদা হবে। তা আমি এটাকে কে ধরলাম, L1 এর সমীকরণকে আমি কে ধরলাম, কে ইকুয়াল টু 0। যদি বলি যে L2 সমীকরণ ধরতে, তাহলে আমি L2 সমীকরণকে এরকম ধরবো, 12x - 5y + m ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এই কে এরও মান আমি জানি না, এম এরও মান জানি না। তো আমি যদি বলি যে 12x - 5y + k ইকুয়াল টু 0 দ্বারা আমি L1 কে রিপ্রেজেন্ট করছি, L2 কেও রিপ্রেজেন্ট করছি, তাহলে দুটো কথাই বলা যাবে। আশা করি এটুকুন বোঝাতে পারছি। এই কে ব্যাপারটা আমি L1 এর ক্ষেত্রে লিখেছি, কিন্তু আদতে কে এর মান কত এটা আমি জানি না। তো কে এর যে মান আসবে, যে কন্ডিশন গুলো আমাদের দিয়েছে সেগুলো স্যাটিসফাই করানোর পরে কে এর যে মান আসবে, সেই কে এর মানের দ্বারা আমি L1 কেও বোঝাতে পারি, আবার L2 কেও বোঝাতে পারি। ঠিক আছে, কে এর দুটো মান যদি আসে তাহলে L1 আর L2 দুজনেরই সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে, আপাতত যে কোনো একটাকে রিপ্রেজেন্ট করার জন্য কে কথাটাকে ইউজ করা হলো। ঠিক আছে, L1 বা L2 এর যে কোনো একটাকে রিপ্রেজেন্ট করার জন্য কে কথাটাকে ইউজ করা হচ্ছে। এখন আমি কেন এই কে এর প্রসঙ্গে আসছি, আমি চাইলে পরে কে আর এম এদের মাঝখানের যে দূরত্ব 2 একক বলা আছে, এটাকে ইউজ করতে পারি। কিন্তু তাহলে পরে আমাকে কি করতে হবে, দুটো প্যারামিটার অর্থাৎ কে আর এম দুটো প্যারামিটারের মান বের করতে হবে। আমার দুটো প্যারামিটারের মান বের করার কোনো ইচ্ছা নাই, আমি একটা প্যারামিটারই মান বের করতে চাই, কারণ আমার কাছে দূরত্বের একটাই সূত্র আছে। ঠিক আছে, সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্বের একটাই ফর্মুলা আমার জানা আছে, দুটো ফর্মুলা জানা নেই। তো আমি একটা প্যারামিটার থাকলে পরে মান বের করতে সুবিধা, তো আমি এই কে কে নিয়ে কাজ করব। কিন্তু তখন আমি এই সূত্র যে বানাতে হবে, সূত্র বানানোর জন্য তো একটা সমীকরণের দরকার হয়, সেই সমীকরণটা পাবো কোথা থেকে? তা আমরা কি করব, আমরা জানি যে মোট দূরত্ব 2 একক, কিন্তু এই যেটা সরলরেখা এল, এলটা হচ্ছে এদের মধ্যগামী। তার মানে প্রত্যেকটা সরলরেখার সাথে এল এর দূরত্ব 1 একক করে হবে। ঠিক আছে, এটাও 1, এটাও 1 হবে, দুটোই 1 একক করে হতে থাকবে। আচ্ছা, তো
আমি কি করছি, আমি যেহেতু 12x মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0 অর্থাৎ এল এবং L1 এর মধ্যবর্তী দূরত্ব 1 একক জানি, তাহলে আমি দূরত্বের সূত্র বন্ধু এল আর L1 এর উপর খাটাই দিই, তাতে কে এর মানটা দেখি কত আসে। যদি কে এর দুটো মান আসে তাহলে বুঝতে হবে কে এর দুটো মানের জন্য L1 একটা মান L1 আর একটা মান L2 কে রিপ্রেজেন্ট করছে, কারণ কে দিয়ে L1 কেও রিপ্রেজেন্ট করা যায়, কে দিয়ে L2 কেও রিপ্রেজেন্ট করা যেতে পারে, ঠিক আছে। তো এখন বেসিক্যালি আমি কি করব, L1 আর L এর মধ্যে দূরত্বের ফর্মুলা খাটাবো, সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা। তো সেটা হয়ে যাবে হচ্ছে মড অফ C1 মাইনাস C2। এক্ষেত্রে C1 হচ্ছে কে আর C2 হচ্ছে 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার আর বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 5 স্কোয়ার। এইটা হচ্ছে L1 আর L এর দূরত্ব, এবং সেই দূরত্বের মান আমি কোশ্চেন পড়ে বুঝতে পারছি হচ্ছে 1 একক আসবে, কারণ মোট দূরত্ব 2 একক বলেছিল। তো এখান থেকে মড অফ কে মাইনাস 4 বাই 13, এই 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কে যোগ করলে রুট করলে হয় 13 ইকুয়াল টু 1, অর্থাৎ মড কে মাইনাস 4 এর ভ্যালু 13 হচ্ছে। আমি এর আগের কয়েকটা অঙ্ক আগেই বললাম দীপকে যে মড উঠালে পরে প্লাস মাইনাস আসে, তাহলে প্লাস মাইনাস 13 হয়ে যাবে। তাহলে কে এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে প্লাস মাইনাস 13 প্লাস 4। কি কি মান, একটা প্লাস 13 প্লাস 4 আর একটা মাইনাস 13 প্লাস 4, অর্থাৎ ভ্যালুগুলো হচ্ছে 17 আর -9। তো আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে কে এর যদি দুটো মান আসে তাহলে একটা মান L1 কে রিপ্রেজেন্ট করবে আর একটা মান L2 কে রিপ্রেজেন্ট করবে। তো এই যে 12 L1 এর যে সমীকরণ, L1 এর সমীকরণ যে কোনো একটা বসালেই হবে, ঠিক আছে। L1 এর সমীকরণ আমি বললাম 12x প্লাস 5y প্লাস প্রথম যে ভ্যালুটা লিখেছি আমি 17 ইকুয়াল টু 0, আর L2 সমীকরণকে আমি বলছি তাহলে 12x প্লাস 5y মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে। তো L1 আর L2 সমীকরণ পেলাম এভাবে। তো পিওসি একদম ঠিক অ্যান্সার আসছিল। দীপ আর দীপান্বিতা তোরা দুজন বুঝতে পারলি? বুঝতে পারলে লেখ ওকে, ভেরি গুড পিএসসি। আচ্ছা দীপান্বিতা বুঝছে, দীপও বুঝছে, ভেরি গুড। আচ্ছা হয়ে গেল, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো দূরত্বের ফর্মুলার উপর বেস করে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট এটা হচ্ছে, এটা টেকনিক্যালি আমাদের 4 নম্বর কোশ্চেনই হতো। তো 4 নম্বর কোশ্চেন এটা, দেখ কি বলেছে। একটি গতিশীল বিন্দু পি এর সব অবস্থানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখা দুটি থেকে তার লম্ব দূরত্ব দুটির সমষ্টি সর্বদা 10 প্রমাণ করো পি বিন্দুর সঞ্চারপথ একটি সরলরেখা। তাহলে এটা একটা সঞ্চারপথের অঙ্ক। তো সঞ্চারপথের অঙ্ককে কি করে আমরা ডিল করি জানি, আমরা এর আগের চ্যাপ্টারে মানে ওই দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আমরা শিখেছি যে সরলরেখার সমীকরণ মানে সঞ্চারপথের যে অঙ্কগুলো হয়, সঞ্চারপথের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যে গতিশীল বিন্দুর স্থানাঙ্ককে কিছু একটা ধরে নিই। নর্মালি আমরা এইচ কমা কে ধরে থাকি, ঠিক আছে। তো এই যে পি বিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে ধরতে লাগে, কারণ পি তো একটা গতিশীল বিন্দু। তো কোনো একটা জিনিস যদি গতিশীল অবস্থায় থেকে যায় তাহলে পরে তো আমরা ওইটাকে নিয়ে কাজ করতে পারি না। তো আমরা কি করি, একটা নির্দিষ্ট সময়ে তার স্থানাঙ্ককে এইচ কমা কে ছিল বলে ধরে নিই, ঠিক আছে, এবং সেই এইচ কমা কে দিয়ে কাজ করা শুরু করে দিই। তো এইচ কমা কে এর সাথে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এই সরলরেখার দূরত্ব, আর এই সরলরেখার দূরত্ব দুটো দূরত্বে আমরা বের করতে পারবো, দূরত্বের সূত্র যেহেতু আমাদের জানা আছে। তারপরে বলেছে তাদের সেই দূরত্ব দুটোর সমষ্টি, লম্ব দূরত্ব মানেই দূরত্ব দুটোর সমষ্টি হচ্ছে 10 একক, সর্বদা 10 একক। তাহলে এখান থেকে একটা সমীকরণ পেয়ে যাবো, সেই সমীকরণকে সমাধান করে আমাকে দেখাতে হবে পি বিন্দু সঞ্চারপথ একটা সরলরেখায় আসবে। তো সরলরেখা মানে সরলরেখার সমীকরণ আমরা জানি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তো এই জাতীয় দেখতে একটা সমীকরণ আমরা পাবো, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু শুরুতে যেহেতু আমরা এইচ কে ধরে নিয়েছি পি বিন্দু ইয়েটা, তো শুরুতে আমাদের সমীকরণটা এ এইচ প্লাস বি কে প্লাস সি ইকুয়াল টু 0 এরকম দেখতে আসবে। শেষে আমরা লিখবো যে সঞ্চারপথের সমীকরণ হবে হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে আমরা এইচ আর কে কে রিপ্লেস করে দিব। সেটা যদি করি তাহলে পরে আমাদের সঞ্চারপথের সমীকরণ বেরিয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি প্রসিডিওরটা, সবাইকে বুঝতে পারছিস প্রসিডিওরটা? প্রসিডিওর যেটা এক্সপ্লেন করলাম সবাই বুঝতে পারছিস? বুঝতে পারলে ওকে লেখ। দীপান্বিতা লেখছে হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারলে পরে ওকে লেখ। আর দীপ বলছে আরেকবার বোঝাতে হবে। আচ্ছা পিওসি কি খবর? পিওসি আরেকবার বোঝাতে হবে। পিওসি ওকে বুঝতে পারছি। তো দীপান্বিতা আর পিওসি তোরা দুজন অঙ্কটা করা শুরু করে দে, ঠিক আছে। আমি দীপকে আরেকবার বুঝিয়ে দিই, তাহলে দীপ অঙ্কটা করা স্টার্ট করুক। ফার্স্টে তোরা ট্রাই কর, আমি তারপরে করছি। এখানে বলছে একটি গতিশীল বিন্দু পি এর সকল অবস্থানে
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এবং এই যে সরলরেখা, দুটো সরলরেখা দুটো থেকে পি বিন্দুর দূরত্বের সমষ্টি সর্বদা 10 একক। ঠিক আছে, তো যদি তাই হয় তাহলে পি বিন্দু সঞ্চারপথ একটা সরলরেখা হবে প্রমাণ করতে বলছে। তো আমাকে বেসিক্যালি দেখাতে হবে যে পি বিন্দুর যে সঞ্চারপথ, সেই সঞ্চারপথটা শেষে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই টাইপের সমীকরণ আসবে। এখন সঞ্চারপথের কনসেপ্ট যদি না থাকে যে সঞ্চারপথ কি জিনিস, ঠিক আছে, তো আমি বলে দিই সঞ্চারপথ মানে বেসিক্যালি পি বিন্দু যে পথ দিয়ে যায় সেই পথের সমীকরণ। ঠিক আছে, সেই সমীকরণটা আসবে হচ্ছে এরকম দেখতে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন পি বিন্দু যেহেতু গতিশীল বিন্দু, আমরা কি করি সঞ্চারপথের যে কোনো অঙ্কে গতিশীল বিন্দুর যে ইনিশিয়াল স্থানাঙ্ক বা গতিশীল বিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে এইচ কমাকে ধরে নিই। একটা টাইমে গতিশীল বিন্দুর স্থানাঙ্ক এইচ কমাকে ছিল, এরকমই ধরা হয়। তারপরে সেই এইচ কমাকে বিন্দুর থেকে আমরা কি করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 প্রথম যে সরলরেখা তার দূরত্ব বের করবো। এইচ কমাকে এর থেকে আমরা 3x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব বের করবো। সেই দূরত্ব দুটোর সমষ্টি বলা আছে সর্বদা 10 একক। তো আমরা এখান থেকে একটা সমীকরণ পেয়ে যাচ্ছি না? ঠিক আছে, কারণ দূরত্ব দুটাকে যোগ করে আমরা, কারণ এইচ আর কে দিয়ে দূরত্ব গুলো আসবে, সেই দুটো দূরত্ব পাবো, সেই দুটো দূরত্বকে যোগ করলে 10 একক একটা সমীকরণ বানাতে পারবো। সেই সমীকরণকে তোরা সমাধান করবি, সমাধান বলতে কি ওটাকে সিম্পলিফাই করবি, সরলীকৃত করবি। সরলীকৃত করলে পি বিন্দু সঞ্চারপথ একটা সরলরেখা বেরিয়ে আসবে। সরলরেখা বলতে এই জাতীয় সমীকরণ এ এইচ প্লাস বি কে প্লাস সি ইকুয়াল টু 0 এরকম দেখতে একটা সমীকরণ শেষে পাওয়া যাবে। এখন আমরা সঞ্চারপথকে সর্বদা এক্স আর ওয়াই দিয়ে লিখি। স্যার ওই সমষ্টির ওখানে মড আসছে, ওটা কিভাবে সরাবো? মডকে সরাতে হলে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, মডকে সরাতে হলে স্কোয়ারের হেল্প নিতে হবে। ঠিক আছে, স্কোয়ার ছাড়া মড যাবে না। স্কোয়ার করার মাধ্যমেই তোরা ইয়েটা পাবি। এখন স্কোয়ার করতে গিয়ে তোরা একটা ফর্মুলা অ্যাপিয়ার হতে পারে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, উভয় পক্ষে স্কোয়ার করতে হবে, কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার জানি না, এটা আসতে পারে। যদি আসে তাহলে ফর্মুলাটা এটা বসিয়ে দিবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার ক্লাস 8 এর ফর্মুলা, 8 কি 9 এর ফর্মুলা। ঠিক আছে, মনে না থাকলে আমি এটা লিখে দিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটা আসতে পারে, এটা তোরা লিখে দিবি। সেই ক্ষেত্রে স্কোয়ার করে মড সরানো যায়। হুম, স্কোয়ারিং এর মাধ্যমে। আর যদি স্কোয়ার করার ইচ্ছা না থাকে তাহলে পরে, ইচ্ছা না থাকলে তো কিছু করার নেই, স্কোয়ার ছাড়া তো কোনো গতি হবে কি? উম, তারা এটা একটু ভাবতে হবে, স্কোয়ার ছাড়া কি কোনো গতি হবে? এটা ঠিক বলছিস। দুটো যদি মড আসে ওরকম বড় বড় তিনটে পদ বিশিষ্ট, তার স্কোয়ার তো ডাইরেক্ট করলে পরেও সেই স্কোয়ারের অ্যান্সারও তো আরেকটা মড থেকে যাবে, ওইটাকে সরানোর জন্য আবার স্কোয়ার করতে হবে, খুব কঠিন হয়ে যাবে। তার থেকে বরঞ্চ দাঁড়া, মড এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি প্লাস মড পি এক্স প্লাস কিউআই প্লাস আর ইকুয়াল টু সাপোজ ডি, এই জাতীয় তোদের কিছু একটা সমীকরণ আসবে। এখন এই সমীকরণে তোর যদি মনে হয় যে এই সমীকরণে স্কোয়ার করাটা ঠিক হবে না, আমার মনে হচ্ছে ঠিক হবে না, তাহলে পরে আমরা কি করবো, মডকে উঠানোর জন্য এই মডের সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তখন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এখানেও দিতে হবে প্লাস মাইনাস, পি এক্স প্লাস কিউআই প্লাস আর ইকুয়াল টু ডি, এরকম করে দিতে হবে। সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে প্লাস মাইনাস দিতে হবে। তারপরে আমাদেরকে সবগুলো মোট তাহলে 4টা সমীকরণ বেরোবে মনে হচ্ছে। ঠিক আছে, 4টা পসিবিলিটি জন্মাচ্ছে, দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস, অথবা প্রথমেরটা প্লাস পরেরটা মাইনাস, অথবা প্রথমেরটা মাইনাস পরেরটা প্লাস। টোটাল 4টা পসিবিলিটি জন্মাচ্ছে, 4টার থেকেই আমরা সরল রেখা পাবো, এটা আনতে হবে। আমি কি করে দেবো অঙ্কটা? করে দিলে মনে হচ্ছে সুবিধা হবে না? করে দেবো না? আচ্ছা, তোরা করতে যাচ্ছিস, ঠিক আছে, কর 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 কর, নিজেরা ট্রাই কর, এটাই বেটার। নিজেরা ট্রাই কর, তারপরে আমি করছি। আচ্ছা দীপ, তোর কনফিউশনটা ক্লিয়ার হলো? স্টেপটা বুঝতে পারলি? আমি ইয়েটা বললাম, প্রসিডিওরটা, প্রসিডিওরটা এখন ক্লিয়ার হয়েছে? সঞ্চারপথ মানে হচ্ছে গতিপথের সমীকরণ আনতে হবে। হ্যাঁ, ট্রাই করছি। আচ্ছা ট্রাই কর, আমি তো নাহলে করবোই অঙ্কটা। ঠিক আছে, তোরা ট্রাই কর। হ্যাঁ, এই অঙ্কটা করার জন্য 3 মিনিট দিলাম, ট্রাই কর।
ওকে, তাহলে স্যার আর একটু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলছি হয়নি হয়তো তোদের অঙ্কটা। আচ্ছা এগুলো মুছে দিলাম, হ্যাঁ এগুলো মুছে দিই। আচ্ছা, পিওসি একটা অ্যান্সার আসছে 19x প্লাস 9y মাইনাস 51 ইকুয়াল টু 0। আচ্ছা 2 নম্বর অ্যান্সার আসছে 7x প্লাস 17y মাইনাস 79 ইকুয়াল টু 0। হ্যালো, আচ্ছা বোর্ডটা কি দেখা যাচ্ছে নাকি ব্ল্যাক হয়ে গেছে রে? ব্ল্যাক, এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি অঙ্কটা করি, হ্যাঁ। এই অঙ্কটাতে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, পরের অঙ্কে যাব আমরা। এই অঙ্কটাকে আমি করি। বলছে পি বিন্দু সব অবস্থানে প্রথম সরলরেখা দ্বিতীয় সরলরেখা দূরত্ব লাগবে। তাহলে পি এর স্থানাঙ্ককে আমরা এইচ কমাকে ধরে নিই, ঠিক আছে। পি এর থেকে প্রথম যে সরলরেখার দূরত্ব সেটা আসবে হচ্ছে এক্স এর জায়গায় এইচ বসাবো, তার মানে এইচ। ওয়াই এর জায়গায় কে বসাবো, মানে কে। 5 কে বাঁ দিকে আনতে হইতো, ঠিক আছে, মানে -5 লিখতে হবে। মোট শেষ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর সহগের স্কোয়ার মানে 1, ওয়াই এর সহগের স্কোয়ার মানে 1, প্লাস একই রকম ভাবে মড এটার ক্ষেত্রেও 3h মাইনাস 2k প্লাস 7 মোট শেষ ডিভাইডেড বাই 3 এর স্কোয়ার মানে 9, 2 এর স্কোয়ার মানে 4 ইকুয়াল টু সেই লম্ব দূরত্ব দুটির সমষ্টি বলা আছে 10 একক, 10 লিখলাম। অর্থাৎ মড অফ এইচ প্লাস কে মাইনাস 5 ডিভাইডেড বাই এখানে হয়ে যাচ্ছে √2
এখানে হচ্ছে মড অফ 3h মাইনাস 2k প্লাস 7 ডিভাইডেড বাই √13 ইকুয়াল টু 10। লসাগু যদি করে দিই তাহলে এখানে যাবে হচ্ছে √13। পিওসি তোর অ্যান্সার মনে হচ্ছে ভুল হয়েছে, ঠিক আছে, কারণ রুট তো থাকা উচিত অ্যান্সারে। √13 ইন্টু h প্লাস k মাইনাস 5 প্লাস √2 ইন্টু মড অফ 3h মাইনাস 2k প্লাস 7 ইকুয়াল টু ডান দিকে হচ্ছে 10-এর সাথে গুণ হবে √26, তাহলে 10√26। এখন কোয়েশ্চেন হচ্ছে যে মড কি করে উঠাবো, মড উঠালে পরে যেটা বললাম প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস √13 দিয়ে দিলাম, এখানে দিলাম h প্লাস k মাইনাস 5, আবার এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই প্লাস মাইনাসই আসবে। যদি এখানে মাইনাস থাকতো, এই চিহ্নটা যদি মাইনাস হতো তাহলে প্লাস মাইনাসই হয়ে যেত মাইনাস প্লাস, ঠিক আছে। পিওসি লিখছে হে কপাল, বিগ ভুল করে দিয়ে, বিগ ভুল হয়ে গেছে স্যার, যা। ওকে, বিগ ভুল কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। স্মল ভুলগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্লাস মাইনাস, এখন দেখ কত জায়গায় এইচ দেখা যাচ্ছে, যেই জায়গাগুলোতে এইচ দেখা যাচ্ছে সেখান থেকে এইচ কমন নিতে হবে। তো এইচ কমন নিলে প্লাস মাইনাস √13 প্রথমত থাকবে, এই যে √13 এর সাথে এইচ গুণ হতো, তো এইচ কমন নিলে √13 থাকবে। আর এখানে প্লাস মাইনাস 3√2 আছে, তো প্লাস মাইনাস 3√2। আচ্ছা, এখানে আমি প্লাস মাইনাসটাকে কমন নিতে পারছি না, কারণ এই প্রত্যেকটা প্লাসের সাথে পরের প্রত্যেকটা প্লাস মাইনাসের কম্বিনেশন হয়, মানে প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, সব কম্বিনেশন হবে। দীপানিতা লিখছে স্যার এভাবেই করেছি। ওকে, এইভাবে যদি করে থাকিস তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে এইচ পোর্শনটা গেল, তারপরে প্লাস চিহ্ন দিলাম, প্লাস দেওয়ার পরে আবার ব্র্যাকেটের ভেতরে প্লাস মাইনাস দেবো, প্লাস মাইনাস √13। আচ্ছা, এটা হবে মাইনাস প্লাস, কেন মাইনাস প্লাস বলতো, কারণ এই যে কে, এই কে সহ কিন্তু -2, আর তার বাইরে আবার প্লাস মাইনাস আছে, তো গুণ করলে মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস প্লাস 2√2, কে কমন নিয়ে লিখি কে, এখানে বাইরে কে লিখলাম, তারপরে আবার লিখবো হচ্ছে এখন আসবে মাইনাস প্লাস, কারণ এই যে 5 এর সাথে মাইনাস আছে -5, তার সাথে প্লাস মাইনাস √13 গুণ করলে মাইনাস প্লাস 5√13। তারপরে এইদিকে আসবে হচ্ছে প্লাস মাইনাস 7√2, আর 10√26 কে বাদিকে নিয়ে আসলে মাইনাস 10√26 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এইচ কে দিয়ে সমীকরণ আসলো। অতএব সঞ্চার পথের সমীকরণ কি হবে, সঞ্চার পথের সমীকরণ যেটা দীপকে বলছিলাম, সঞ্চার পথের সমীকরণ শুরুতে এইচ কে দিয়ে আসবে, কিন্তু শেষে আমরা এইচ এর জায়গায় এক্স লিখে দিব, আর ওয়াই কে এর জায়গায় লিখবো ওয়াই, ঠিক আছে। তাহলে পরে আমাদের সমীকরণটা আমরা পাবো। এটা গেল, এখানে 2√22 হলো, এখানে ওয়াই হলো মাইনাস প্লাস, আচ্ছা মাইনাস প্লাস 5√13, 5√13 প্লাস মাইনাস 7√2 মাইনাস 10√26 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় ইকুয়েশন। খেয়াল করে দেখ, এখানে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা ধ্রুবক, যোগ করি বিয়োগ করি যেটাই করি ধ্রুবক আসবে। এখানেও ব্র্যাকেটের ভেতরে যেটা আছে ধ্রুবক, এখানেও যেটা আছে পুরো পোর্শনটা ধ্রুবক, মানে এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট, তুই প্লাস কর বা মাইনাস কর সেটা যায় আসে না, কনস্ট্যান্ট, মধ্যে কথা হচ্ছে এটা। এখানকার ভ্যারিয়েবল হচ্ছে একমাত্র এক্স আর ওয়াই, আর এক্স আর ওয়াই এর পাওয়ার কত 1 1। আমরা শিখেছি যে যদি কোনো সমীকরণে এক্স এবং ওয়াই, যদি কোনো দ্বিমাত্রিক সমীকরণে এক্স এবং ওয়াই এর ডিগ্রি, যদি দ্বিমাত্রিক বললাম না তখন, সরি, যদি কোনো দ্বিচল বিশিষ্ট সমীকরণে বা কোনো 2 ডাইমেনশনাল সমীকরণে যদি এক্স এবং ওয়াই বা ভ্যারিয়েবল যে দুটো থাকবে, দুটো ভ্যারিয়েবলেরই পাওয়ার যদি 1 হয়, ঠিক আছে, দুটো ভ্যারিয়েবলেরই ম্যাক্সিমাম পাওয়ার 1, বলবো না দুটো ভ্যারিয়েবলের পাওয়ার 1, বলবো দুটো ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যদি 1 হয়, তাহলে এবারে আমি বলবো সেই সমীকরণটা সেটা একটা সরলরেখা সমীকরণকে রিপ্রেজেন্ট করছে। মানে সরলরেখাটা যদি মোদ্দা কথা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, এই টাইপের যদি দেখতে হয়, তাহলে পরে যেখানে এ বি সি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পরে আমরা বলবো সেই সমীকরণটা একটা সরলরেখা সমীকরণকে রিপ্রেজেন্ট করছে। এখানে যে সমীকরণটা তোরা দেখতে পাচ্ছিস ক্লিয়ারলি, এখানে এক্স এবং ওয়াই দুজনেরই পাওয়ার, দুটো ভ্যারিয়েবলেরই পাওয়ার কত 1 দেখা যাচ্ছে, মানে ম্যাক্সিমাম পাওয়ার এখানে 1ই আছে, 1 এর বেশি পাওয়ার যায় নাই, তাহলে এটা একটা সরলরেখা সমীকরণই হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে যেহেতু এখানে এক্স এবং ওয়াই, যেহেতু এই সমীকরণে এক্স ও ওয়াই
উভয়ের উভয়ের ঘাত 1, তাই উভয়ের সর্বোচ্চ ঘাত লিখলে পরে বেস্ট হয়। উভয়ের সর্বোচ্চ ঘাত 1, তাই এটি একটি সরলরেখার সমীকরণ হলো। ব্যাস, বোঝা গেছে? দেখ, প্রসিডিওর ক্লিয়ার? স্যার ঘাতটা একটু বুঝে, ঘাত মানে পাওয়ার বাবা, ঘাত মানে হচ্ছে পাওয়ার, বুঝতে পারলি দীপ? এখানে দেখ এক্স আর ওয়াই দুজনেরই পাওয়ার হচ্ছে 1, ঘাত মানে হচ্ছে পাওয়ার। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখি আজকে আর আর 15 মিনিট টাইম নেবো, 15 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম যে কটা অঙ্ক হয়, ঠিক আছে? দেখ এরপরে কোশ্চেনটা কি ইজি দিছে, দিছে বলতে আমি দিছি, ঠিক আছে? কে আর দিবে? স্যার লেখা শেষ হয় নাই। দীপ চিন্তা করিস না, এইটার পুরো রেকর্ডিং তুই পেয়ে যাবি, আর এটার পুরো পিডিএফটা তুই পেয়ে যাবি। তুই যদি লেখা শেষ নাও করে থাকিস, এইখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণের কোনো ক্যালকুলেশন তোর যদি বাকিও থাকে, তুই পিডিএফ এর মধ্যে পুরো ক্যালকুলেশনটা পেয়ে যাচ্ছিস, ঠিক আছে? ওখান থেকে দেখে লিখে নিস। তুই এমনি রাফ ওয়ার্ক কর, বাট ফ্রেশ করে এখন কোনো কিছু লিখতে যাস না, কারণ এগুলো সব লেখা তুই পেয়ে যাচ্ছিস, তখনই তুই ফ্রেশ করে নিতে পারবি। হ্যান্ড রিটেন নোটটাই তুই পেয়ে যাচ্ছিস। এখন তুই 6 নম্বর অঙ্কটা দেখ। 6 নম্বরই হবে না? সিকোয়েন্সটা কত ছিল? না 5 হবে, সরি 5। এটা আমাদের 5 নম্বর কোশ্চেন। এটা তো মনে হয় তোদেরই পারা উচিত। বলছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত? চট করে এটার অ্যান্সারটা বের করে দেখ কি আসে। এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত? অ্যান্সারটা বের করে দেখ কত আসে। বেশি সময় লাগা উচিত না এটা করতে। দুটো সরলরেখাই, বোঝা যাচ্ছে পিওসি হয়েও গেছে। পিওসি অ্যান্সার বলছে 27। পিওসি অ্যান্সার আসছে হচ্ছে 27। দুটো সরলরেখার দূরত্ব আসছে 27। হুম 27 তো আসা উচিত না? পিওসি তুই শিওর 27 আসবে? আমার কিন্তু 25, 27, 23 কি লিখছিস এগুলো? 23, 23। আচ্ছা, পিওসি অ্যান্সার বলছে 23। না না, আচ্ছা 1 সেকেন্ড। এই দুটো সরলরেখার দূরত্ব কত? দীপ লিখলো 2/5। দীপানিতা একটু ভুলে গেল, +-2/5 হবে না কেন? কারণ দূরত্ব হচ্ছে নেগেটিভ হয় না, তাই না? দূরত্ব নেগেটিভ হবে না। এখানে যেহেতু দেখা যাচ্ছে যে ভেতরে 2/5 মানে একটা পজিটিভ সংখ্যা আসছে, ওটাকে আমরা আর নেগেটিভ করব না, ঠিক আছে? ওটাকে পজিটিভই রাখবো। যদি না জানতাম যে ভেতরের সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ, তখন আমরা ওরকম +- সাইনটা দিতাম, ঠিক আছে? তার মানে এটা অ্যান্সার সবাই ঠিকই করছিস, 2/5ই আসবে। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি। এটা আমাদের 6 নম্বর কোশ্চেন। দেখ কি বলেছে। 2,1 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো, তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, তারপরে এই দুটো সরলরেখার মধ্যেও দূরত্ব বের করতে বলছে। পারা যাবে? পারলে কর। 2,1 থেকে দুটো সরলরেখার দূরত্ব বের করতে বলছে, তারপরে যে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। ট্রাই করতে চাস? ট্রাই করতে চাইলে পরে পিওসি লিখছে হ্যাঁ। চট করে দিলে অ্যান্সারটা বের কর। দীপান্বিতাও লিখছে হ্যাঁ। চট করে দিলে ফটাফট, তাহলে অ্যান্সারটা চাই, বেশি সময় নেওয়া যাবে না, সহজ কোশ্চেন। পিওসি বলছে 0.5 ও 12/5 লম্ব দূরত্ব। আচ্ছা,
লম্ব দূরত্ব গুলো পিওসি আসে হচ্ছে মানে বেসিক্যালি 1/2 আর 12/5, এই দুটো আসছে লম্ব দূরত্ব, বিন্দুটার থেকে লম্ব দূরত্ব গুলো আসছে। বাকি দুটো যদি তাই এসে থেকে কমেন্ট কর, আমি একটু তাহলে শিওর হয়ে যাব। দীপেরও তাই আসছে, দীপান্বিতারও 1/2 আসছে। ওকে, তাহলে লম্ব দূরত্ব হয়ে গেল। এখন সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব লাগবে। তো সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব বলছে দীপান্বিতা দিয়ে পিওসি 16/5। দীপান্বিতা, দীপ তোরা একটু করে দেখ সরলরেখাগুলোর মধ্যে দূরত্ব তোদের কি আসছে। তাহলে লম্ব দূরত্ব গুলো আসছে, লম্ব দূরত্ব সেটা আসছে হচ্ছে 1/2 ও 12/5। আচ্ছা, দীপান্বিতা, দীপ তোদের সরলরেখাগুলোর মধ্যে দূরত্ব কি আসে একটু কমেন্ট করে লিখিস। দীপের আসছে 9/5। দীপান্বিতার তো লম্ব দূরত্ব গুলো 1/2 আর 12/5, ঠিক আছে, ওগুলো আমরা শিওর হয়ে গেলাম, এ দুটোই হবে। আর সরল রেখাগুলোর মধ্যে দূরত্ব কত আসবে? সরল রেখাগুলির দূরত্ব, দেখ সরলরেখাগুলোর দূরত্বের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ পিওসি আসছে 18/5, দীপের আসছে হচ্ছে 9/5। ঠিক আছে, তো কোনটা ঠিক হবে? তো দেখ, সরলরেখাগুলোর মধ্যে দূরত্ব যদি বের করতে হয় তাহলে সরলরেখাগুলোকে এক্স একই ফরম্যাট, ওদের এক্স প্লাস বিওয়াই পার্টটা সেম হওয়া উচিত। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি সরলরেখা দুটো সমান্তরাল কিন্তু ওদের এক্স প্লাস বিওয়াই পার্টটা সেম নাই, সেম করা যাবে বাট সেম নাই যেহেতু, তো আমরা প্রথমত সেম বানাই। ফার্স্টেরটাকে চেঞ্জ করতে হবে। 8x + 6y = 17 বলা আছে, এটাকে আমাদের 2 দিয়ে ভাগ করে 4x + 3y = 17/2 লিখতে হবে। ঠিক আছে, তো মাইনাস এই পাশে নিয়ে এসে এটাকে = 0 করে দিলাম। তার ফার্স্ট সরলরেখাটা মানে L1, যেটা L1টা আমাদের কনভার্ট হয়ে গেল। L2 হচ্ছে 4x + 3y + 1 = 0। এখন আমরা দূরত্বটা বের করতে পারবো। ঠিক আছে, এতক্ষণ অব্দি বের করতে পারছিলাম না, এখন পারবো। এখন যদি আমরা দূরত্ব বের করতে যাই, সেই ডি এর ফর্মুলা হবে হচ্ছে mod of C1 - C2। তো C1 ধরে নে 1 মাইনাস অফ মাইনাস, মানে দুটো মাইনাস পরপর আসলে প্লাস এত ডিভাইডেড বাই √4² + 3²। তো মড অফ এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 17 আর 2 19, 19/2 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 5, তার মানে 19/10 আসছে। তো 1.9 বা 19/10। হ্যাঁ, তো সরলরেখাগুলির দূরত্ব হচ্ছে 19/10। ঠিক আছে, ওকে ওকে, পিওসি বুঝতে পারছিস ভুলটা? দীপানিতা, তুই টেকনিকটা বুঝতে পারলি? বুঝতে পারলে ওকে লেখ। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের কত নম্বর কোয়েশ্চেন হবে? ও, 7 নম্বরই ছিল। 7 নম্বর কোয়েশ্চেন বলেছে 0, a বিন্দুগামী যে দুটি সরলরেখার ওপর 2a, 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক, তাদের সমীকরণ নির্ণয় করো। 0, a বিন্দুগামী যে দুটি সরলরেখার উপর 2a, 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক। ঠিক আছে, তো বেসিক্যালি দুটো সরলরেখা, তারা
এই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? এবং তাদের উপর 2a, 2a বিন্দুর থেকে লম্বের দৈর্ঘ্য বলা আছে a একক। সেই সরলরেখাগুলোর সমীকরণ জিজ্ঞেস করেছে। তো একটা সরলরেখা একটা বিন্দুগামী, এটা এই অঙ্কটা করতে হলে আমি তোদেরকে একটা হিন্ট দিচ্ছি। একটা সরলরেখা একটা বিন্দুগামী যদি বলা থাকে, সরলরেখার কোন আকারটা নিলে পরে বেস্ট হয়? সরলরেখার সমীকরণ না জানা থাকলে তো আমরা কোনো কাজই করতে পারবো না। তো সমীকরণ দেওয়া নেই তো ধরতে তো লাগবে। সরলরেখার সমীকরণ ধরার জন্য আমাদের কাছে অনেকগুলো আকার ছিল, 6-6টা আকার। তো একটা তো সাধারণ আকার, ওটাকে বাদ দে। বিশেষ যে আকারগুলো ছিল তাদের মধ্যে থেকে কোন আকারটা ধরলে পরে বেস্ট হয়? একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, কোন আকারটা বেস্ট হবে? তোরা কমেন্ট করতে পারিস কোন আকারটা তোদের মনে হয় বেস্ট সরলরেখাটার সমীকরণ ধরার জন্য। একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আইডিয়া আছে না? গেস করতে পারছিস? গেস করতে দ্বীপের অসুবিধা হচ্ছে। দীপান্বিতা, পিয়সী, তোরা কি গেস করতে পারছিস? বিন্দু প্রবণতা আকার, একদম ঠিক। বিন্দু প্রবণতা আকার, একদম ইয়েস। বিন্দু প্রবণতা আকার মানে কোন আকারটার কথা বলা হচ্ছে? y-y1 = m × x - x1। এই আকারটা বেস্ট যদি একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? তো আমাদের এখানে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা এই আকারটাই ধরবো। তো আকার, এই আকার অনুযায়ী কি লিখবো? y-y1, এখানে y1 কত? a, = m × x - x1। x1 হচ্ছে 0, এমই থাকবে, প্রবণতা তো জানি না, তো আমার অত ভেবেও লাভ নেই। তার মানে y - a এটা = mx, ঠিক আছে? সবগুলোকে এক সাইড করলে mx - y - a = 0, এরকম হয়ে গেল সরলরেখাটা দেখতে। এই সরলরেখার মধ্যে যদি m এর মানটা জানা থাকে তাহলেই আমরা সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এবং m এর মান বের করার জন্য কি বলা আছে? যে এই সরলরেখার উপর এই বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক। তার মানে আমরা লম্বের দূরত্বের ফর্মুলা জানি। ফর্মুলা হচ্ছে x এর জায়গায় a বসাও, তাহলে 2am, মাইনাস y এর জায়গায় 2a বসাও, 2a মাইনাস a মড শেষ ডিভাইডেড বাই √ওভার সহগের স্কোয়ার মানে স্কোয়ার, y এর সহগের স্কোয়ার মানে 1, ইকুয়াল টু, এটা সূত্র অনুযায়ী দূরত্ব আর কোয়েশ্চেন অনুযায়ী দূরত্ব বলা আছে a একক, লিখে দিলাম। তার মানে মড অফ 2am মাইনাস কত যাচ্ছে 3a ডিভাইডেড বাই √m² + 1, এটা ইকুয়াল টু a। হ্যাঁ, এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে স্যার এই লাইনে রুট আর মড দুটাকে একসাথে উঠাবো কি করে, তাহলে আমার উত্তর হবে স্কোয়ার করে দাও, তাছাড়া কোনো গতি নেই, ঠিক আছে? তো স্কোয়ার না করলে পরে রুট আর মড একসাথে উঠানো যায় না। তাহলে এইখানে এরকম হয়ে গেল, তার স্কোয়ার, এটা ইকুয়াল টু a² ইন্টু রুট উঠে যাবে, শুধু m² + 1 থাকবে। রুটটা কেন উঠলো বুঝতে পারছি, স্কোয়ার হচ্ছে তার জন্য রুট আর থাকবে না। আচ্ছা, মড এর স্কোয়ার করলে মডের কোনো ভ্যালুই থাকে না, তার মানে এটা বেসিক্যালি a - b² টাইপের দেখতে হয়ে গেল, a² ইন্টু m² + 1। এখন দেখ, ভেতর থেকে a কমন যায়, বাইরে আসলে a² হয়ে যাবে, 2m - 3² এটা ইকুয়াল টু a² ইন্টু m² + 1। তো a² বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে 4m² মাইনাস 3 × 6 = 12, 12m প্লাস 9, এটা ইকুয়াল টু m² + 1। এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। 3m² - 12m + 8 = 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ m এর। এটাকে কি লিখছে স্যার? প্লাস a হবে, কোথায় প্লাস হবে রে? প্লাস এ হবে mx, ও ইয়েস ইয়েস, ঠিক ঠিক, এটা প্লাস এ। তো এটা প্লাস এ হলে এখানে 3a হবে না, শুধু মাইনাস এ হবে। আচ্ছা, মাইনাস এ হবে। থ্যাংক ইউ।
হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? মাঝখানে একটু সময়ের জন্য শোনা যাচ্ছিল না মনে হয়। শোনা যাচ্ছে? ওকে লেখ, তাহলে বুঝবো শোনা যাচ্ছে। ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। আচ্ছা, আমার তো অবশ্য ব্ল্যাক স্ক্রিন হয়নি। ওকে, স্ক্রিন কি ব্ল্যাক নাকি নর্মাল? স্ক্রিন কি ব্ল্যাক হয়ে আছে নাকি নর্মাল? নর্মাল, আচ্ছা। না, মানে হচ্ছে নর্মাল, তাই তো? পিওসি, এখনো কি তোর স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে? না, আচ্ছা, মানে এখন নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে মিডল টার্ম করবো। ও, মিডল টার্ম তো হবে না, এখনো একটু ক্যালকুলেশন বাকি আছে। এটা হচ্ছে ওয়ান হয়ে যাবে। এটা যদি ওয়ান হয় তাহলে পরে ওয়ান আর ওয়ান কেটে যাবে। 3m² - 12m = 0 আসবে। 3m কমন যাবে, m - 4 = 0। তার মানে আইদার m = 0 অর m = 4। তার মানে সরলরেখার সমীকরণ দুটো বেরোবে। একটা হচ্ছে m = 0 হলে, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছিস, এই সমীকরণে m এর জায়গায় 0 বসালে আমরা পাচ্ছি -y + a = 0। তার মানে y = a। এটা একটা সরলরেখার সমীকরণ। আর আরেকটা, m এর জায়গায় যদি 4 বসাই, m = 4 হলে 4x - y + a = 0। স্যার, ক্যালকুলেশনে ভুল আছে। ক্যালকুলেশনে ভুল আছে? কি ভুল রে? ও হ্যাঁ, ঠিক বলছিস, ক্যালকুলেশনে ভুল আছে, কারণ 12 হবে না, এখানে 4 হবে। ঠিকই বলছিস। না, আমি এটা লক্ষ্য করিনি। এটা 4 হবে। এটা যদি 4 হয় তাহলে এখানে 3 তো কমন যাবে না, 3m। তার মানে এটা হয়ে যাবে 4/3। হ্যাঁ, 4/3। তো m = 4/3। তার মানে এখানে 3y, এখানে 3a = 0। এখন আশা করি সব ঠিক আছে, তাই না? এখন ঠিক আছে না? এখন একবার ক্যালকুলেশনটা দেখ। পিএসসি লিখছে হ্যাঁ। এখন ক্যালকুলেশনটা আশা করি ঠিক আছে। দেখে নে, সকলে একবার দেখে নে। ক্যালকুলেশনটা আশা করি এখন ভুল বলে মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে না। ঠিক আছে, তোদের দেখ যদি কোনো ভুল খুঁজে পাস, কারণ মাঝখানে ওই প্লাসের ব্যাপারটার জন্য অনেকটা জায়গাতেই চেঞ্জ করতে হয়েছে। দীপ লিখলো হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হলো কোশ্চেন। হ্যাঁ, তাহলে আমি টোটাল আজকে 7টা কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। হুম। এখানে আরো কয়েকটা কোশ্চেন পরবর্তীতে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেন। তো 3টা কোশ্চেন বাড়ি কাজ থাকলো, হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক 1, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। তো এই হোমওয়ার্ক গুলো করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার পাঠিয়ে দিবি। ঠিক আছে, এই অ্যান্সার গুলো তোরা ফরওয়ার্ড করে দিস, আমি চেক করে নেবো নি যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তবে ইমেজ ফাইল হিসেবে পাঠাবি, পিডিএফ করে পাঠাবি না, ইমেজ হিসেবে পাঠাবি। তাহলে পরে আমি চেক করে দেখে বলতে পারবো, রাইট দিয়ে দিবো। ঠিক আছে, ইয়ের নিচে যদি ঠিক হয় তাহলে রাইট, যদি ভুল হয় তাহলে কাটা, আরেকবার চেষ্টা করবি তখন। ঠিক আছে, বা সঠিক অ্যান্সারটা আমাকে যদি বলিস করে দিতে, আমি করে দেবো। হুম। তবে নিজেরা ফার্স্টে ট্রাই করবি। এই হলো আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটাতে কি ঠিকঠাক ছিল ক্লাসটা? ক্লাসের থেকে শিখতে পারছিস তো? সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, বড়িয়া না? বাহ, 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 ঠিক আছে। তাই নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কবে হবে আমি বলে দেবো তোদেরকে, সেই ক্লাসে আমরা শিখবো। অনলাইন ক্লাসের মধ্যে মাঝে মধ্যেই হবে এখন থেকে। ঠিক আছে, অনলাইন ক্লাসের থ্রু আমরা, তাহলে আমাদের সরলরেখা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সরলরেখার যে লাস্ট সেকশন এটা আমাদের ছিল, সরলরেখা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা সার্কেল, যেটা বৃত্তে জাম্প করে যাবো। ঠিক আছে, ওকে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট সকলকে, গুড নাইট। আমিও একটু লিখে